মানে আম্মাজান মুভিতে অভিনয় করতে গিয়ে মান্না ভাই তার নিজের ছবিতে আমাকে নিয়েছে লাল বাদশা মুভিতে। তারপর স্পর্ধা মুভিতে আমি কাজ করেছি কাঞ্চন ভাইয়ের ছোট বোন। বাট সেই স্পর্ধা মুভিটার পুরা গল্প ছিল মিনার উপরে, আর সেই মিনা ছিলাম আমি। তারপর এবাদন যাবে না ছিলে শাবনুর আপার ছোট বোন। তারপর হীরাচুন্নি পান্না, চেনা জানা শত্রু, তস নস, ডেয়ারিং, হিটম্যান, অনেক ছবিতে আল্লাহ রহমতে আমি কাজ করেছি। বাট আমি বেশি দিন ছিলাম না। আমি 99 থেকে আর আপনার 2004 পর্যন্ত মানে ছিলাম আমি। তো এর মধ্যে তো আমি আনফর্চুনেটলি বিয়ে করে ফেলেছি। আর আমি বিয়ে করেছি সেটাও বাংলাদেশের একজন চলচ্চিত্রের নামকরা একজন হিরো ছিলেন। আমি হিরোটার নাম নিব না। ও 42টা মুভিতে অভিনয় করেছে, আপনারা অবশ্যই তাকে চিনেন। কারণ আমার নিষেধ আছে, দ্যাটস ওয়াই আমি নামটা বলবো না। মান্না ভাইয়ের সাথে বেশি কাজ করেছে সে। তারপর আলেক ভাইয়ের সাথে বেশি কাজ করেছে সবার সাথে মিলে। আহ এই আর কি। তো ছবিতে সিলেক্ট করতো, বাট এখন আমরা আমার মতো অনেক আর্টিস্ট এই চলচ্চিত্রে বসে আছে যারা কাজ করতে পারছে না। তার তার ভিতরে আমি বলবো নাসরিন আপু, তার ভিতরে আমি বলবো জেসমিন আপু, আরো অনেক আর্টিস্ট আছে যারা মানে তারা তো সেলিব্রিটি। আর শুধু একজন সেলিব্রিটি হতে পারে না, একটা মুভির মধ্যে কখনোই প্রধান চরিত্র থাকবে তারা সেলিব্রিটি হবে, আর আদার্স যে ক্যারেক্টারগুলো থাকবে ভাই বোন, আইটেম সং, মায়ের চরিত্র, বাবার চরিত্র, ছোট বোনের চরিত্র, পার্শ্ব চরিত্র, আমার মনে হয় সবাই স্টার। একটা সবকিছু মিলিয়ে একটা মুভি হয়। আমি বলবো যে একটা পার্শ্ব চরিত্র এক সিনের জন্য ওই ছবিটা অমূল্যহীন। দ্যাট মিনস ওই সিনটা থাকা দরকার বলেই একটা সিন রেখেছে, একটা ডায়লগ রেখেছে। সো আমি বলবো সবাই স্টার। শুধু আপনারা, আমি দেখি যে আমি সবাইকে বলতেছি যে প্রধান চরিত্রকে নিয়ে সবাই মাতামাতি করে। আমি বলবো আপনারা যারা ছোট ছোট চরিত্র করছেন, পার্শ্ব চরিত্র করছেন, সাইড হিরোইন করছে, আইটেম সং করছে, মা বাবার ক্যারেক্টার, তাদের কাছেও যান, তাদের কাছেও জানতে চান তারা কেমন আছে, মানে তারা কি এখনো ভালো আছে, মানে তারা কেন কাজ পাচ্ছে না, তারা কেন বসে আছে। এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাই আর কি। হয়েছে, বাট এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমার কোনো ক্ষোভ নেই। হয়তো আমাকে দুটি প্যানেলের কেউ হয়তো আম, যোগ্য শিল্পী মনে করেছে, মনে যদি করতো তাহলে অবশ্যই আমাকে নিত। আর এটা নিয়ে আমার কোনো রাগ নেই, কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, কারণ আমি এত সাপোর্ট পাচ্ছি আজকে 4-5 দিন ধরে। আমাকে সবাই সাপোর্ট দিচ্ছে, আমার ফাইটের ভাইয়েরা আছেন যারা, আমার আমাদের ডান্সের যত ছেলে মেয়ে আছে, আমাদের ফাইটার যত ভাইয়ার আছে, বিশেষ করে ফাইটের ভাইয়ারা আমাকে এত বলতেছে, রিয়া তুমি টেনশন করো না, তোমার পাশে আমরা সবাই আছি। একটা ভোট আমাদের যত ফাইটের ছেলে মেয়েরা আছে, মানে ছেলেরা আছে, সবাই তোমাকে একটি করে ভোট দিবে। এর চেয়ে আর আমার পাওয়ার কি আছে? আমার তো মনে হয় যে আমি জিতে গেছি অলরেডি। আর হার জিত সব জায়গায় আছে। আপনার জাতীয় ইলেকশনে সেখানেও হার জিত হয়, আর এটা হলো আমাদের শিল্পী সমিতির নির্বাচন। খুবই আনন্দ করছি, আমরা খুবই মজা করছি। গতকালকে আমরা মনোনয়নপত্র জমা দিয়ে আমরা ঢাক ঢোল পিটিয়ে সবাই আমরা আনন্দ করেছি, নাচানাচি করেছি, এই যে একটা মজা। আর বিগত যে ইলেকশন গুলো হয়েছে, আর এই ইলেকশনটা একটু ডিফারেন্ট আমার কাছে লাগছে, যে দুটি দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা এই প্যানেলে যাচ্ছি, এই প্যানেলে যাচ্ছি, দুইটি প্যানেলে গিয়ে আমি আমার ভোট চাচ্ছি, এই যে একটা ভালোবাসা, এবং কেউ নিরাশ করছে না। সবাই বলছে রিয়া তোকে একটি ভোট দিব, তুই আমাদের ছোট বোন, তোকে সেই ছোট্ট থেকে আম্মাজান মুভি থেকে দেখতেছি। আর যেহেতু আম্মাজান মুভিতে তুই নবাবের ওয়াইফ, সিঙ্গার হিসাবে গান করি সব জায়গায়। আমার সঙ্গীতা থেকে 10টি গান বের হয়েছে, জি সিরিজ থেকে আমার অ্যালবাম বের হয়েছে, তারপর SNS মাল্টিমিডিয়া থেকে আমার অ্যালবাম বের হয়েছে, তারপর ডিআর মিউজিক থেকে আমার অ্যালবাম বের হয়েছে, তারপর আরও অনেকগুলো চ্যানেল থেকে আমার অ্যালবাম বের হয়েছে। আমার নিজের ছোট্ট একটা ইউটিউব থেকেও অনেকগুলো গান বের করেছি। আর আমি ইলেকশন নিয়ে আজকে দুটি কথা বলবো, যে আমার দুটি প্রিয় প্যানেল, একটি হলো শিবা শানু ভাই জয় চৌধুরী, আরেকটি হলো আরমান ভাই মুক্তি আপু। দুইটা প্যানেলেই কিন্তু আমার পছন্দের। আর ইলেকশনটা এমন একটা জিনিস, হয়তো আমরা 2-3-4 দিনের জন্য আমরা দুটি প্যানেল করেছে, মাঝখানে আমি একজন স্বতন্ত্র প্রার্থী।
কার্যকারী কার্যকারী সদস্য পদ থেকে আমি দাঁড়িয়েছি, ইসি মেম্বার। আর দুটি প্যানেলের জন্য আমার দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আমি আমার যারা প্রিয় ভোটার আছে, আমি সবাইকে বলবো যে আপনারা বুঝে শুনে অবশ্যই আপনাদের মূল্যবান ভোটটি যাকে যোগ্য মনে করবেন তাকেই দিবেন। দুটি প্রিয় প্যানেল আছেন, অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে আপনারা সবাইকে ভোট দিবেন। আর আমি ছোট মানুষ, স্বতন্ত্র প্রার্থী, কার্যকারী সদস্য পদে দাঁড়িয়েছি। আমিও আমার প্রিয় যারা ভোটার আছেন, ভাই বোন আছেন, সবার দোয়া চাই, ভালোবাসা চাই, আর সবার কাছে মূল্যবান একটি ভোট আবদার করছি ভালোবেসে। আচ্ছা, আপনি স্বতন্ত্র প্রার্থী